ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। রবিন টেক স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোন থেকে, দ্যাট মিন্স আপনার মোবাইল থেকে আপনার ফেসবুক বিজনেস পেজটিকে কিভাবে সেটিংস বা কাস্টমাইজ করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলে যাচ্ছি ভিডিওতে। তো মোবাইল থেকে ফেসবুক বিজনেস পেজকে মানে সেটিংস করার জন্য আপনি চলে যাবেন সরাসরি আপনার ফেসবুক নামের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিতে যাওয়ার পর এই ফেসবুক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনি জাস্ট উপরে এই যে 3 লাইন যে একটি মেনু আছে, মেনুতে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে কোথাও একটা পেজ নামে একটা অপশন আছে, এই পেজে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার পেজটি শো করতেছে, পেজ ইউ ম্যানেজ ট্রেন্ডিং নিউজ। আমার পেজটি হচ্ছে ট্রেন্ডিং নিউজ। আমি ট্রেন্ডিং নিউজের উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে আমার পেজটিকে এখানে শো করতেছে। তো এখান থেকে জাস্ট এই পেজটাকে সেটিংস করার জন্য আমাকে যেটা করতে হবে, একদম উপরে সেটিংসের যে আইকনটা আছে সেখানে একটা ক্লিক করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটা আইকন আছে, এই সেটিংস আইকনে আমি একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার চলে আসবে। এখান থেকে অনেকগুলো সেটিংস আপনি পাবেন। প্রথমে আমি জেনারেলটা একটু দেখে আসি। উপরের জেনারেলে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে কিন্তু অলরেডি সব কিছু সেট করা আছে। তারপর আপনি দেখেন এখানে মেসেঞ্জারকে যদি আপনি অ্যালাউ করেন পেজের সাথে, জাস্ট এখানে অন করে দিবেন। তারপরে দেখা যাচ্ছে অ্যালাউ পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং টু স্টোরিজ। তো আপনি যদি আপনার এই পেজের সাথে স্টোরি শেয়ার করার পারমিশন দেন তাহলে এখানে অন করে দিবেন। আমি অন করে দিলাম। তো দেওয়ার পর আপনি একটু নিচে আসেন। চ্যানেলটা যদি আপনি এখানে একটি ইম্পর্ট্যান্ট সেটিংস আছে, চ্যানেল ভিজিবিলিটি। আপনার চ্যানেলটি যদি এখান থেকে পাবলিশ করে না দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কেউ দেখতে পাবে না। সো এখান থেকে অবশ্যই চ্যানেলটিকে পাবলিশ করে দেবেন। এখানে পাবলিশ করা আছে, ইনক্লুডিং টেন্ডেন্সিস হোয়েন রিকমেন্ডেশন স্লিমার পেজ সিমিলার পেজ পিপল মাইট লাইক অন এ পেজ টাইমলাইন। এখানটায় আপনি অন করে দিবেন। আপনার এই পেজ ক্যাটাগরির আরও কোনো পেজ থাকলে তাদের সাথে এই পেজটাকে শো করবে। দ্যাটস এইটুকু ছিল আপনার জেনারেলের সেটিং। তারপর আমি সিম্পলি চলে আসলাম পেজ ইনফরমেশনে। পেজ ইনফরমেশন থেকে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার চলে আসবে। এখানে আপনার কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়ে গেছে, আমি সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেকশনে ট্রেন্ডিং নিউজ হচ্ছে চ্যানেলের নাম, ক্যাটাগরি হচ্ছে নিউজ অ্যান্ড মিডিয়া, ওয়েবসাইট। তারপর আপনি স্ক্রল করে একটু নিচে যাই, এখানে আছে ওয়েবসাইট। আমি ওয়েবসাইটে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু একটা ওয়েবসাইট এন্টার করতে হবে। তো আপনি যদি এখানে ওয়েবসাইট এন্টার করতে না চান, অ্যাড করতে না চান, সেই ক্ষেত্রে জাস্ট মাই পেজ ডাজন্ট হ্যাভ ওয়েবসাইট আপনি এখানে একটা ক্লিক করে দিয়ে সেভ করে দিবেন। তো আমি এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট এই বক্সে ওয়েবসাইটটাকে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর সেভে একটা ক্লিক করে দিলাম। ওয়েবসাইট অলরেডি সেট হয়ে গেছে। তারপরে অ্যাড ডেসক্রিপশন, আপনি আপনার পেজটি সম্পর্কে একটি শর্ট ডেসক্রিপশন এখানে লিখতে হবে আপনাকে। পেজটি কী সম্পর্কে, কী আসবে সেই ব্যাপারে আপনাকে একটা শর্ট ডেসক্রিপশন এখানে লিখতে হবে। আমি ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে জাস্ট ওইখানে বসিয়ে দেব। এই ডেসক্রিপশনের ঘরে একটা ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর নিচে সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ হয়ে গেল। এরপর আছে অ্যাড ফোন নাম্বার। জাস্ট আপনার ফোন নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করার পর আপনি ফোন নাম্বারটা এখানে জাস্ট অ্যাড করে দেবেন। আপনি যদি ফোন নাম্বার না দিতে চান তাহলে মাই পেজ ডাজন্ট হ্যাভ ফোন নাম্বার এখানে ক্লিক করে সেভে ক্লিক। আমি যেহেতু ফোন নাম্বার দিচ্ছি সেহেতু ফোন নাম্বার দিয়ে সেভে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে অ্যাড ইমেইল। এখানে দিয়ে সেভে ক্লিক করে দিলাম। ইমেলটা সেভ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। অ্যাকশন বাটনে আপনি কি রাখবেন, ফলো রাখবেন নাকি অন্য কোনো বাটন রাখবেন। আপনি এই বাটনের উপরে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে জাস্ট ফলো বাটনে রাখতে পারবেন। এই বাটনটিকে ডিলিট দিস বাটন, এই বাটনটিকে ডিলিট করতে পারবেন। তারপরে চুজ এ ডিফারেন্ট বাটন, এখানে ক্লিক করে আপনি ডিফারেন্ট বাটন চুজ করতে পারবেন। তো আমি ফলো বাটনটাকে রাখতে চাচ্ছি, যেহেতু আমার পেজটি নতুন, আমার ফলোয়ার দরকার, ফলো বাটনটা রেখে দিলাম। এখানে লোকেশনের জায়গায় আপনি লোকেশনের ঘরটাতে একটা ক্লিক করে দিচ্ছি। লোকেশনের ঘরটাতে ক্লিক করে দিলে আপনার স্ট্রিট, তারপরে সিটি, জিপ কোড, তারপরে ম্যাপ লোকেশন, অ্যাড সার্ভিস এরিয়া। এখানে আপনি স্ট্রিট দিয়ে দিলেন, আমি দিলাম ধরেন আমার স্ট্রিট দিলাম কালিহাতি। স্ট্রিট দিয়ে আমি একটা সেভে ক্লিক করে দিলাম।
তারপরে অ্যাড সিটিতে ক্লিক করে দিলাম। আমি আমার সিটি দেবো ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। সেভে ক্লিক করে দিলাম। তারপরে জিপ কোড, আমার জিপ কোড হচ্ছে, আমি জিপ কোডটা এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা সেভে ক্লিক করে দিলাম। তারপরে অ্যাড ম্যাপ লোকেশন, লোকেশনটা ক্লিক করে দিয়ে সেভ করে দেবেন। সার্ভিস এরিয়া এখানে দেওয়ার দরকার নাই, আমি সার্ভিস এরিয়া দিচ্ছি না। তো এই পেজ থেকে আমি বের হওয়ার পর তারপর আছে আওয়ার্স। এখানে আওয়ার্সটা আপনার খুব বেশি জরুরি না, যদি আপনি দিতে চান সেই ক্ষেত্রে আপনার পেজটা কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত ওপেন থাকে সেটা আপনি এই আওয়ার্সের করে ক্লিক করে জাস্ট এখানে আপনি দিয়ে দিতে পারবেন। আমি অলওয়েজ ওপেন দিয়ে দিলাম, অলওয়েজ ওপেন দিয়ে সেভ করে দিলাম। তারপরে আছে অ্যাড টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, আমি এই ঘরটাতে কোনো ক্লিক করব না। তারপরে আছে মোর ফাংশন, এখানে প্রাইস রেঞ্জ দেওয়া আছে, আমি এই ঘরটাতে কিছু দিব না, এটা আমি আপাতত প্রয়োজন মনে করতেছি না। সো এখান থেকে আমি ব্যাক করলাম। করার পর আমরা আসলেও দেখবো এখন যে আমার পেজটা আসলেও কেমন হয়েছে দেখতে। আমি পেজে আবার ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পেজটা এখন মোটামুটি সেট হয়ে গেছে। ফেসবুক পেজের আরও অনেক সেটিংস আছে, সেগুলো কিন্তু জরুরি সেটিংস, কিন্তু একটা ভিডিওতে সবগুলো সেটিংস নিয়ে আসলে ভিডিও বানানো পসিবল না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বোরিং হয়ে যাবেন। আমি পার্ট টু পার্ট ফেসবুক পেজের বিভিন্ন সেটিংস নিয়ে পর্যায়ক্রমে ভিডিও দিতে থাকবো। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন একটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।